আমাকে শহীদ করো সেই মিছিলে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে দিও। বালাকাল উলাম বিকামালিহি কাশাফাত জামি জামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله। ঢাকা জেলার সাভার আশুলিয়া ফকিরবাড়ি বাইতুর রহমত জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে মসজিদ সংলগ্ন ময়দানে 23তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপন সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আকবর হোসেন লিখা আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আলহাজ ডক্টর এনামুর রহমান দামাত বারকাতুহুম আলিয়া। সে আসরের পর থেকে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যারা আলোচনা রেখেছেন আলহাজ মাওলানা মুফাজ্জল হোসেন ভজিয়া, মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব এনামুল হক মুন্সি, সদস্য ঢাকা জেলা পরিষদ জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম ভুইয়া। মঞ্চে যারা বসা আছেন, বিশেষ করে এ মাহফিল যার মাধ্যমে সেই কুষ্টিয়া থেকে এসেছি কোরআনের দাওয়াত নিয়ে, জনাব মাওলানা আবুল কাশেম দামাত বারকাতুহুম আলিয়া, সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা দেলাওয়ার হোসেন হোসাইফি, উপস্থিত আছেন জনাব মাওলানা আব্দুল কাদের জিহাদি চুয়াডাঙ্গা, জনাব মাওলানা জহিরুল ইসলাম জিহাদি, জনাব মাওলানা হাফিজুর রহমান জিহাদি ঝিনাইদহ। নাম না জানা অনেক আলেম স্টেজে বসে আছেন। আলেমদের হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। দামাত বারকাতুহুম আলিয়া। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় ঢাকাবাসী, ধর্ম জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা হাজির হলাম, সমস্যারে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আনসালনা ইলাইকুম ফীহি যিকরুকুম কিতাবান ফীহি যিকরুকুম, লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই আমরা নাযিল করেছি তোমাদের জন্য একখানা কিতাব, যে কিতাবের ভেতরে তোমাদের সম্পর্কে আলোচনা করা আছে, এরপরেও কি তোমরা বুঝবে না? আমার ভাইরা, কোরআনে কারিমের ভেতরে যত কথা আছে সব মানব জীবন সংক্রান্ত,
মানুষের জীবন চালাতে যা লাগে সব আল্লাহ খোলাখুলি ভাবে কোরআনে আলোচনা করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ ময়দানে যারা কোরআন শোনার জন্য বসে আছে, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ান্নাকযিফু বিল হাক্কি আলা বাতিলি ফাইদা হুয়া যাহিক ফায়াদমাগহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবরের ময়দানে যারা কোরআন শোনার জন্য এসেছে, আমি হক দিয়ে বাতিলের উপরে আঘাত করি, বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাফসীর ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তার এই বিখ্যাত তাফসীরে হক শব্দের 3টা ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বরে হক মানে কোরআনে কারীম, 2 নম্বরে হক মানে ইসলাম, 3 নম্বরে হক মানে মানুষের ঈমান। যেহেতু পৃথিবীতে যত কথা আছে সব কথার ভেতরে কোনো না কোনো সন্দেহ, মিথ্যা, সংশয় এরকম থাকতে পারে। কোরআনে আমার আল্লাহর যত কথা আছে এই কথার ভেতরে কোনো সংশয়, সন্দেহ, মিথ্যার কোনো লেশ পর্যন্ত নেই। আমার আসলাহু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্যবাদী এই পৃথিবীতে আকাশ জমিনে আর কেউ নেই। 2 নম্বরে ইসলাম। যত ধর্ম এই দুনিয়াতে এখন আছে, আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের ঘোষণা অনুযায়ী একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আমি আল্লাহর কাছে একমাত্র পৌঁছাতে চাই। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওমাইয়া বাতাবি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি, ধর্ম, জীবন ব্যবস্থা, কোন আদর্শ এগুলো দিয়ে যদি কেউ আল্লাহ পর্যন্ত যেতে চায়, তার জীবনের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, করছে তাদের হবে না। জোরে বলেন আউযুবিল্লাহ। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, আমার সামনে আজ 1 লক্ষ 1.5 লক্ষ মানুষ নয়, 175 কোটি মুসলিম, 750 কোটির উপরে মানব জাতি দুনিয়াতে। সবাইকে উদ্দেশ্য করে আমি আমির হামজা ঢাকার ময়দান থেকে ঘোষণা দিচ্ছি, কোরআনে কারিমের আয়াত অনুযায়ী ইসলাম বাদ দিয়ে দুনিয়ার কোন নিয়ম নীতি, কোন ধর্ম দিয়ে আমাদের আল্লাহকে রাজি খুশি তার কাছে পৌঁছানো সম্ভব নয়। বাকিটা আপনার বিবেকের। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই কথাটা আর মারাত্মক। আমরা যারা আখিরাতে বিশ্বাসী, কিয়ামতে জবাব দিতে হবে বলে আমরা বিশ্বাস করি, আল্লাহ বলেন ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন নিয়ম নীতি, ধর্ম, আদর্শ, জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহকে রাজি খুশি তার পর্যন্ত যেতে চায়, ওই লোকটার জীবনের কিছু কবুল হবে না। শুধু এতটুকু না, ওই লোকটা সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। বলেন নাউজুবিল্লাহ।
আমাদের আজকের আলোচনার বিষয় সামনে আসবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা কিয়ামত যারা বিশ্বাস করি, ইসলাম ধর্ম জীবন ব্যবস্থা হিসাবে যারা মেনে নিয়েছি, এ দুনিয়াতে সবচাইতে সত্য জীবন ব্যবস্থার নাম যেহেতু ইসলাম, এই ইসলাম দিয়ে দুনিয়ায় যত বাতিল জিনিস আছে, মতাদর্শ আছে, ধর্ম আছে, সবগুলোর উপরে আল্লাহ আঘাত করার কথা সূরা আম্বিয়া 18 নম্বর আয়াত দিয়ে ঘোষণা দিয়েছেন। 3 নম্বরে হাতের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন হক মানে ঈমান। যেহেতু আল্লাহর কাছে ঈমান ছাড়া দুনিয়ার কোনো আমল কবুল হওয়া সম্ভব নয়, এজন্য এই ময়দানে এখান থেকে কোরআনের আয়াত দিয়ে হক সত্য বাস্তব বিষয়গুলো দিয়ে যখন আঘাত করা হবে মানুষের প্রেমে, মেধায়, মানুষের মগজে বাতিল যত চিন্তা ভাবনা আছে অত ইনশাআল্লাহ সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আয়াত মাগুরু ফাইদা ওয়া সাহিব ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলেন দুর্ভোগ ওই মানুষগুলোর জন্য, আক্ষেপ ওই মানুষগুলোর জন্য যারা নিজেরা মন মতো নিয়ম নীতি তৈরি করে। সুতরাং এই ময়দানে আমরা যারা এসেছি আজকে, আমি কোরআন দিয়ে একটা একটা করে আপনার মেধায়, আপনার এই ব্রেনের উপরে, মগজের উপরে ধাক্কা দেব আল্লাহর কোরআন দিয়ে, যেন বাতিল চিন্তা ভাবনা সহ যত বিষয় আছে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সরে বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে বুখারী শরীফের একটি হাদিসের টুকরা পড়েছি। হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবীজি বলেন, তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ করতে দেখে, সে যেন অবশ্যই তার হাত দিয়ে সেটা বন্ধ করে। যেহেতু হক শব্দের 3 নাম্বার ব্যাখ্যায় আমি ঈমান বলেছি, আমাদের ঈমান আছে কিনা এটা মাপার থার্মোমিটার এই হাদিস। শুধু মনে করি যে বড় সোফা গায়ে দিয়ে, সুন্দর টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিলে আমাদের ঈমান আছে, পাকাপোক্ত না। ঈমান মাপার যন্ত্র, থার্মোমিটার এইটা। অন্যায় কাজ যেখানে হতে দেখবে, ঈমান যদি তার থাকে, সবল ঈমানদার যিনি সবচাইতে শক্তিশালী ঈমানদারের গুণ হচ্ছে সে তার হাতের দ্বারা এটা বন্ধ করবে, বাধা দেবে। মুহাদ্দিসিন ইকরাম এখানে হাদিসে হাত দ্বারা শুধুমাত্র এই হাত নয়, ক্ষমতার হাত, টাকা পয়সার হাত, পাওয়ারের হাত, আইনের হাত, এরকম অনেকগুলো অর্থ নিয়েছে। সুতরাং আমরা যদি ঈমানদার দাবি করি, অন্যায়, বিবেক বহির্ভূত, ইসলাম বহির্ভূত, সমাজ বহির্ভূত কোন কাজ যদি আমাদের সামনে হয়, আর আমি যদি শক্তিশালী ঈমানদারি দাবি করি, অবশ্যই এটা আমাদের আইনের হাত দিয়ে হোক, টাকা পয়সা, ক্ষমতা, পাওয়ার, শক্তি যে হাত আছে যার, এটা দিয়ে অবশ্যই সেটা বন্ধ করার চেষ্টা চালাতে হবে। এটাকে আজ যদি কেউ দুনিয়ার কাজ মনে করে, রাজনীতি মনে করে ছেড়ে যায়, তাহলে সে দুর্বল ঈমান, শক্তিশালী ঈমানদার নয়। দ্বিতীয় নম্বরে, এটা যদি সম্ভব না হয়, আইন নেই আপনার কাছে, ক্ষমতা নেই, টাকা পয়সা নেই, পাওয়ার নেই, এ হাতও প্যারালাইজড। দ্বিতীয় নম্বরে, আপনার মুখ দ্বারা অবশ্যই এটা প্রতিবাদ করা লাগবে, মানববন্ধন করে হোক, পেপার পত্রিকায় দিয়ে হোক, এই মিডিয়ার মাধ্যমে হোক, সভা সমাবেশ করে হোক, যে কোনো কায়দা এটা যেন বন্ধ হয়। এটাও যদি কেউ করতে না পারে, ওই পরিস্থিতি যদি না থাকে, 3 নম্বরের হাদিসের শেষে আছে, সে যেন অন্তর দ্বারা ঘৃণা করে। তার মানে সে যেন পরিকল্পনা করে অন্যায় কি করে বন্ধ করা যায়। এইটাও যদি কোন মানুষের ভেতরে না আসে, নবীজি বলেন এটা সর্বনিম্ন ঈমানের পর্যায়। এটাও যদি না থাকে, ওর ঈমান নেই, এটা বেঈমান। এই হাদিস পড়ার পরে আমার যতটুকু মনে হচ্ছে,
এই 3টা বছর আমি জেলখানায় কাটিয়ে বাইরের এই জগৎ সম্পর্কে এখন যেটা দেখতে পাচ্ছি, আমাদের ঈমান এই 3 নাম্বার পর্যায় পর্যন্ত অনেকের নেই। আমরা তো অন্ধপ্রকোষ্ঠে ছিলাম 3টা বছর, ওখানে থেকেও যতটুকু দেখেছি, অনেকে মনে করে জেলখানায় সংশোধনাগার, এখানে গেলেই মনে হয় মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। ওখানে গেলে আল্লাহর ওলি হওয়ার সেই সিস্টেম গুলো এখন চালু নেই, যদিও সংশোধনাগার লিখে দিয়েছে, এটা বাস্তবতা অনেক কম। সংশোধন হওয়ার জন্য যে রাস্তা, যে নিয়ম নীতি, যে পদ্ধতিগুলো দরকার, ওইগুলো এখন জেল কোড পরিবর্তন করে আমার মনে হয় ওগুলো চালু করা দরকার। ওখানে অন্যায় অবৈধ অত্যাচার হচ্ছে, এমনকি আমি মিডিয়ায় এটা আসবে কিনা জানি না, ঠিক আছে। এই জন্য আমাদের উচিত এই সংশোধনাগারকে সংশোধনাগার হিসাবে তৈরি করা। কারণ কারীম মানুষদেরকে সংশোধন করার জন্য যে নিয়ম নীতিগুলো, যে ঔষধগুলো দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুস যালিমিনা ইল্লা খাসারা।" সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কোরআন নাযিল করার ধারাবাহিকতায়, পরিক্রমায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের জন্য ঔষধ। সুতরাং জেলখানা থেকে শুরু করে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সংশোধন যদি চাই, আমরা যদি অসুখ থেকে মুক্ত হতে চাই, রোগ থেকে মুক্ত হতে চাই, অবশ্যই কোরআনের এই নীতিমালা, এই ঔষধ আমাদের গ্রহণ করতে হবে। সুতরাং যে নবী আমাদেরকে ঈমানের এই ধাপগুলো শিক্ষা দিলেন, আমরা যেন শক্তিশালী ঈমানদার হওয়ার জন্য যে পর্যায় আছে, দুনিয়ার এই জীবনে ওই পর্যায়ে থাকতে পারি। আল্লাহ তাওফিক দিন, আমিন। প্রত্যেকটি জিনিস অভ্যাসের উপরে গড়ে ওঠে, আর মানুষ অভ্যাসের দাস। আমরা যেহেতু 3 বছর কথা বলার অভ্যাস নেই, এই জন্য নতুন নতুন লাগছে। দোয়া করেন আল্লাহ যেন আমার জন্য সহজ করে দেয়। বলো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সূরা মুমিন, এখান থেকে 2টা আয়াত পড়েছি, 51, 52। আজকের আয়াতের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমি তাফসীর আকারে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, ওই হিসাবে কোরআনে কারীমের ওই আয়াত থেকে ওই কথাগুলো বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাওফিক দেন, জোরে বলে না। আমরা একটু আওয়াজ বেশি করে ফেলছি, আপনারা যারা শুনতে পাচ্ছেন, যারা পাচ্ছেন না, যেহেতু অনেক মিডিয়ার বাইরে এসেছে, কালকে এটা ইন্টারনেটে চলে যাবে, ওখান থেকে নামিয়ে দিন। একটু আওয়াজ বন্ধ করেন। আপনার জন্য যদি হাজার মানুষ শুনতে ডিস্টার্ব ফেস করে, তখন কিন্তু বলা হয় ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এখানে কোরআন পড়া হয়, কোরআনের আলোচনা আরম্ভ হয়, 2টা আদেশ আল্লাহ এখানে দিয়েছেন, চুপ থাকা লাগবে, শ্রবণ করা লাগবে। সুতরাং শোনা এখানে এখন ফরজ, চুপ থাকা ফরজ। ফরজ ওয়াজিব 2টা বিষয় এখানে আছে, 2টা ইসলামের দৃষ্টিতে। সুতরাং আপনারা চুপ থাকবেন, এটা আল্লাহর নির্দেশ। 2 নম্বরে, যতক্ষণ কষ্ট হচ্ছে আমিও দেখতে পাচ্ছি, একটু সহ্য করেন। মন্ত্রী মহোদয় আসবেন কিছুক্ষণ পরে। আমরা এই আয়াত থেকে যতক্ষণ আমার শরীর দেখতেছেন অসুস্থ, ভেতর থেকে আসার পরে এই কয়েকদিন আমি লাইভে এসে বলেছিলাম যে নির্বাচনের আগে অনুষ্ঠানে সেরকম যাব না। চট্টগ্রামে গিয়েছিলাম মুফতি হারুন ইসা সাহেবের আমন্ত্রণে, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সংহতি সমাবেশে যোগদান করার জন্য। আজকের এই অনুষ্ঠানটা আসলে হওয়ার কথা ছিল না। কাশেম ভাই আসলে বড় ভাই একদিকে, আর ওনার কথা ফেলা যায় না।
এই কারণে আরো আশা, আমার শরীরও পাশে জবান খুলে আপনারা আগে কোরআনের আয়াত পড়েন। যদি আশেপাশে কোন শয়তান থাকে, মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, একদম চলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ পাক বলেন, ইন্না অবশ্যই আমরা বা আমি, লানানসুরু লামে তাকিদ, নানসুরু আনসুরু নানসুরু, অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করব, করছি করব, রুসুলানা আমাদের রাসূলদেরকে, আল্লাযীনা আমানু শব্দের দিকে খেয়াল করার জন্য বলছি। কোরআনের প্রত্যেকটি শব্দ গবেষণামূলক। আল্লাহ রাসূলদের কথা জানানোর পরেই আল্লাহ ঈমানদারদের নাম দ্বিতীয় পয়েন্টে দিয়েছেন। অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করছি করব আমার রাসূলদেরকে এবং যারা ঈমানদার তাদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর সাহায্য এটা শুধুমাত্র রাসূলদের জন্য আর ঈমানদারদের জন্য। কোন বেঈমানের জন্য আল্লাহর সাহায্য এখন নেই, ভবিষ্যতেও থাকবে না। কখন করবেন আল্লাহ এটা? ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে, ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, এবং যেদিন মানুষ দণ্ডায়মান হবে তার মাঝে কিয়ামতের ময়দানে। আয়াতের ভেতর আমরা দুইটা তথ্য পেয়েছি, আল্লাহর সাহায্য রাসূল এবং ঈমানদারদের জন্য দুনিয়া এবং আখিরাতে। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত থেকে প্রশ্ন আসে, তাহলে প্রথম নম্বরে আল্লাহ সাহায্য করবে রাসূল না রাসূল? বহু বছর আল্লাহ দিয়েছে জানিয়েছেন, যারা রাসূল আমি পাঠিয়েছি নবী রাসূল করে, অবশ্যই অবশ্যই তাদেরকে সাহায্য করছি করব। প্রশ্ন আসতে পারে, রাসূল এখন আর নেই, কিয়ামত পর্যন্ত আসবেও না, তাহলে রুসুলানা এই বহু বছর শব্দ দেওয়া আল্লাহর ঠিক হয়নি? আয়াতের অর্থ যেটা বললাম এ অনুযায়ী আল্লাহর এই রুসুলানা শব্দটা এখন দেওয়া ঠিক হয়েছে? লানানসুরু যেহেতু মোসারে দিয়েছেন আল্লাহ, এখন করছি ভবিষ্যতেও করব, এই অর্থে আসলে রাসূল এখন নেই, কিয়ামত পর্যন্ত আর আসার সম্ভাবনা নেই। সুতরাং যারা মিথ্যা নবী এবং রাসূলের দাবি করছেন, এই আয়াত অনুযায়ী হাদিস এসেছে তাফসীর গ্রন্থে, ব্যাখ্যায় আমরা পেয়েছি, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে পরে নবী নেই, রাসূল নেই। সুতরাং যারা দাবি করছে এক কথায় এরা মিথ্যা নবী। রাসূলদেরকে আল্লাহ সাহায্য করবেন বলছেন কিয়ামত পর্যন্ত, অথচ রাসূল আর কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহর বক্তব্য দুই রকম হয়ে যাচ্ছে। আমি যতগুলো তাফসীর দেখেছি আয়াতে, মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীরে রাসূল বলতে নায়েবে রাসূল এখানে বুঝিয়েছেন। আর উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম ওলামা যারা এরা নবীর ওয়ারিস, নায়েবে রাসূল উত্তরাধিকারী, তারা হয়তো সম্পদ টাকা পয়সা দুনিয়ায় ছেড়ে যায়নি, তারা ছেড়ে গেছে ইলম, ঐশী বাণী। সুতরাং ইলম যারা পাবে দুনিয়াতে, ঐশী বাণী যারা অর্জন করবে,
এই মানুষগুলোই আল্লাহর নবীর উত্তরাধিকারী নাইবে রাসূল। এদেরকে আল্লাহ সাহায্য করবেন, তিনি গ্যারান্টি দিয়ে ঘোষণা দিচ্ছেন। আর আল্লাহর ওয়াদা, আল্লাহর গ্যারান্টি কখনোই মিথ্যা হওয়া সম্ভব না, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমার ভাইরা, কোরআনে কারীমের সূরা মুমিন 51 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করছি, করব আমার রাসূলদেরকে। আমরা আল্লাহ সাহায্য চাই না, চাই না? আল্লাহ সাহায্য ছাড়া আপনি এক সেকেন্ডও বেঁচে থাকতে পারবেন না। ভেতরে যে শ্বাস গেছে এটা যদি আর বের না হয় আপনি মারা যাবেন। যেন আল্লাহ সাহায্য আমাদের প্রতি সেকেন্ডে, প্রতি পদে পদে দরকার। আল্লাহ সাহায্য আল্লাহ সর্বপ্রথমে আয়াতে ঘোষণা দিলেন কাদের নাম? রাসূলদের। বলেন কাদের নাম? রাসূলরা নেই এখন, তাদের উত্তরাধিকারী আলেমরা। কারা? এই আলেমদেরকে আল্লাহ সাহায্য করবেন ঘোষণা দিচ্ছেন। এনাদের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, সে যেন রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। সূরা নূর 18 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, শেষের দিকের একটু আগে, আপনার আমার আয়াত নাম্বারটা মনে হচ্ছে না, শেষের আগের আয়াতটায়। সুতরাং রাসূলদেরকে আল্লাহ যেহেতু সাহায্য করবেন বলেছেন, ওলামায়ে কেরাম আল্লাহ রাসূলদের, নবী রাসূলদের তারা উত্তরাধিকারী, তারা নায়েবে রাসূল। সবচাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য। আল্লাহর এই সাহায্য যদি পেতে চাই, অবশ্যই এদেশে যারা ঐশী জ্ঞানী জ্ঞানী আলেম, যারা এক কথায় উত্তরাধিকারী নবী এবং রাসূলদের, যেহেতু আল্লাহর ঘোষণা, তিনি মানুষ বানিয়েছেন, খালাকাল ইনসান, আর তিনি সাহায্য করবেন বলে গ্যারান্টি দিচ্ছেন, অবশ্যই আলেম ওলামাদের যে মর্যাদা, যে সম্মান, যে জায়গা, তাদেরকে ওই মর্যাদা, ওই সম্মান, ওই জায়গায় রাখতে হবে, তাহলে আল্লাহ সাহায্য করবেন। ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, রাসূলদের নামের পরে আল্লাহ ঈমানদারদের নাম দিয়েছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূলদের পরে, নবী রাসূলের পরে সবচেয়ে বেশি ভালোবাসেন তার ঈমানদার বান্দা বান্দীদেরকে। আজকে আসার সময় হাফেজ আবু সাঈদ একটা আয়াত বলছিল কোরআনে কারীমের সূরা বাকারা থেকে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। আল্লাযীনা আমানু, এই শব্দটা বাস্তবতা আমি বোঝাচ্ছি। আমাদের আসলে রাসূলদের পরে আল্লাহ ঈমানদারদের নাম দিলেন যে পার্থিব জীবনে তাদের আমি সাহায্য করব। এই ঈমানদারদের সাথে আল্লাহর আচরণ কি, আল্লাহর বাস্তবতায় আল্লাহর সম্পর্ক কি? আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনবে আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে যাব। আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যাই, আমি আল্লাহর দায়িত্ব জানো, ইখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে আমি আল্লাহ নিজে নিয়ে আসি। এখানে অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি, আইন কানুন, মত পথ, রীতিনীতি যাই বলেন। আর আলো মানে একমাত্র ইসলাম, একমাত্র কোরআন, আল্লাহর দেখানো পথ। সুতরাং আল্লাহ ঈমান যদি আমাদেরকে দয়া করে দান করেন, আমরা যদি ঈমানদার হতে পারি, অবশ্যই অন্ধকারের যত পথ আছে সবগুলো থেকে মাইনাস করে বের করে আল্লাহ তাআলা ইসলামের দিকে, আলোর দিকে আমাদেরকে নিজ দায়িত্বে নিয়ে যাবেন। 18 কোটি মানুষের ভেতরে আমি এই জায়গায় বসে আপনাদেরকে এই প্রশ্নটা করছি বিবেকের কাছে। আল্লাহ যেহেতু ঈমানদারদের বন্ধু, অন্ধকার এবং জুলুমাত যেহেতু বহু বছর, অন্ধকারের পথ, মত, বাতিল ফেরকা এগুলো অনেক বেশি, সবগুলো থেকে শুধুমাত্র ইসলামের দিকে, আলোর দিকে আল্লাহ যাদের নিজ দায়িত্বে চালাচ্ছে, তাদের জীবনে আয়াত অনুযায়ী সৌভাগ্যশালী। আপনি আয়াতের ভেতরে আছেন কিনা বাস্তবতায় আপনি মিলান। এখনো পর্যন্ত যদি
মানুষের তৈরি করা নিয়ম নীতি প্রতিষ্ঠার আন্দোলন বন্ধ করে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হতে না পারে, তাহলে আপনার জীবন 8 আনা 4 আনা নয় 16 আনায় বৃথা। এর প্রমাণ করলেন ওয়াল্লাযীনা কাফারু ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কাফের আল্লাহ পাক বলেন তাদের বন্ধু, তাদের অভিভাবক, তাদের গাইডলাইন দেয় শয়তান, তাগুত। আমি আল্লাহ যদি কারো বন্ধু হই, আমার দায়িত্ব যেমন অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা, শয়তান যদি কারো বন্ধু হয়ে যায়, শয়তানের দায়িত্ব তাদেরকে আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। আলো আর অন্ধকারের ব্যাখ্যা তো এক কথায় বললাম, আলো মানে ইসলাম আর অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি। আর নাম ধরে বলা লাগবে? সুতরাং ইসলাম বাদ দিয়ে অন্য নিয়ম নীতি নিয়ে যারা আজ পরিবার সমাজ এবং রাষ্ট্র চালাচ্ছে, এরা সব অন্ধকারে আছে। এদেরকে শয়তান আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এরপরেও যদি এই মানুষগুলোর বিবেক না খোলে, আমার মনে হয় ওদের বিবেকের উপরে কুকুরে পোশাক করছে। সুতরাং আমরা আল্লাহ বন্ধু হওয়ার জন্য ইমানদার হওয়া শর্ত, আর ইমানদারদেরকে আল্লাহ সাহায্য করবেন বলে আয়াতে ঘোষণা দিয়েছেন দুনিয়া এবং কিয়ামতে যেদিন মানুষ দাঁড়াবে সেই দিন। ইয়াউমা ইয়াকুমুল আশহাদের ব্যাখ্যা সূরা মাআরিজের ভেতরে আছে। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইসআলু হামিমুন হামিমা ইয়াউমাইযিন ইয়াবুদ্দুল্লাযীনা কাফারু। সেদিন কোন বন্ধুর বন্ধুত্ব চলবে না। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের 101 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন সিংহায় যেদিন ফুৎকার দেওয়া হয়ে যাবে, দুনিয়ায় যত রকমের সম্পর্ক আছে সব সম্পর্ক কাট হয়ে যাবে। কিয়ামতের ওই কঠিন ময়দানে কোন মানুষ নিজের পরিচয় অন্যের কাছে তুলেও ধরবে না। পরিচয় যাদের সাথে ছিল তাদের সাথে পরিচয় দেওয়ার চেষ্টাও করবে না। ওয়ায়াউমা ইয়াকুমুল আশহাদ, কিয়ামতের এই কঠিন ময়দানে মানুষ যখন দণ্ডায়মান হবে, তার মানে সাক্ষীরা যখন সাক্ষ্য দেওয়ার জন্য ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মা'যিরাতুহুম। শব্দের দিকে খেয়াল করেন, ইয়াউমা লা ইয়ানফাউ, নাফা ইয়ানফাউ এটা মুসারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এখন থেকে শুরু। এটা কিয়ামতের ওই বিচারের ময়দান পর্যন্ত চলবে। আল্লাহ পাক বলেন জালেম যারা, জালিমিনা দিয়েছেন আল্লাহ, জালেম যারা তাদের উপকার হচ্ছে না এবং তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদের ওজর আপত্তি গ্রহণ করা হবে না। কোরআনে আমি যত বিষয়ের আয়াত পড়েছি, আমার এই ছোট্ট মেধায় সবচেয়ে বেশি ভয় এসে জমা দিয়েছে যারা জালেম, এই সংক্রান্ত আয়াতগুলো পড়ার পর। বাংলাদেশ সহ এখন বিশ্বের দিকে তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি, সবচাইতে বেশি কিয়ামতে মানুষ ধরা খাবে আল্লাহর দরবারে এই জুলুম করার কারণে। এজন্য জালেম যারা তাদের থেমে যাওয়া উচিত। সবচাইতে বেশি দৃষ্টি দিয়ে রাখে আমি আল্লাহ জালেমদের প্রতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে পৃথিবীর জালেমদেরকে বলছি আপনারা থামেন, এই মুহূর্তে স্টপ হয়ে যান। আপনি কিন্তু আমির হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। সূরা শুরা 42 নম্বর আয়াতে আছে, কোরআনে কারিমে আমি যত আয়াত পড়েছি সবচাইতে কঠিন এবং ভয়ঙ্কর আয়াত এইটা।
ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করবে। ইয়াসলিমুন আল মুসলিমুন আল্লাহ দেয়নি, আলেমদেরকে বলছে আল্লাহ ইয়াসলিমুন আল মুসলিমুন দেয়নি, দিয়েছে ইয়াসলিমুন আন নাস। হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এখানে যদি আপনি মুসলিম হিসাবে মানুষ মনে করেন, তাহলে মুসলমান যারা তারা তো আল্লাহর বন্ধু, ইমানদার যারা তারা আল্লাহর বন্ধু। এদের উপরে জুলুম করলে, অত্যাচার করলে আপনি নিজে আল্লাহর মামলার আসামি। আমার এই আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে এখন আল্লাহর মামলার আসামি খুব বেশি দিন দিন বেড়ে যাচ্ছে। দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্তি করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য যারা বিভিন্ন রাস্তা অবলম্বন করে, চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, বিভিন্ন জিনিস আত্মসাৎ করার মাধ্যমে, ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে দুনিয়ার এই জীবন যারা অশান্ত করতে চায়, এদের বিরুদ্ধে আল্লাহর মামলা। সুতরাং আমাদের এই দুইটা কাজ থেকে অবশ্যই বিরত থাকা দরকার, যদি আমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে থাকি। আমার ভাইরা, এখানে জালেমদের কোনো ওজর আপত্তি এখন চলছে না, যারা মারা যাচ্ছে কিয়ামত পর্যন্ত চলবে না। আলাহুমুল লাআনাতু ওয়া লাহুম সুউদ দার। দুইটা কথা এখানে। এক নম্বরে জালেম যারা, তাদের উপর জোর আপত্তি আল্লাহর দরবারে গ্রহণ কবুল হবে না, হচ্ছে না, হবে না। শুধু এতটুকুই না, এদের উপরে আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আল্লাহ এদের জন্য বানিয়ে রেখেছেন। জুলুম অত্যাচার করে আজ পৃথিবীর ময়দানে যারা বড় বড় অট্টালিকা তৈরি করছেন, মানুষের সম্পদ গুলো অবৈধভাবে জুলুম করে, ফাঁকি দিয়ে, অন্যায় বিচার করে কোটি কোটি টাকার মালিক হয়ে বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা বানাচ্ছে। এদিকে না তাকিয়ে আরেক দিকে তাকান। এই জুলুমের কারণে আপনার জন্য আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আমার আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে অন্তত এই আয়াত থেকে বাস্তব যে শিক্ষা দিতে চেয়েছেন, এটা সহজ সরল ভাবে বোঝার এবং আমল করার তৌফিক দিন আমিন। আর শরীরের দিকে, কণ্ঠের দিকে তাকিয়ে নাফসে শেষ করছে। আজকে সামনে যদি আসি, ইব্রাহিম আলাইহিস সালামের এই যে 30টা যে পয়েন্ট বানিয়েছিলাম যে খানায়, ওগুলো শোনাবো ইনশাআল্লাহ। আমিন, আল্লাহুম্মা আমিন। এটা মোনাজাত করে যান। আমি অসুস্থ, মুসাফির, এরপরও মজবুত মোনাজাত করে। একজন মুসলমান হওয়ার জন্য এসেছে একজন মা, আল্লাহ তাকে ইসলামে সুশীল ছায়া যেন কবুল করে। ওনার নাম হচ্ছে ইমো রায়। বর্তমান নাম পছন্দ করেছে সাইমা রহমান আনহার। এর বাড়ি থানা গাজীপুর, জেলাও গাজীপুর। আমি মনাজাত করে দিয়েছি ভাই, পরে এগুলো দোয়া করছে। মনাজাতটা বসে করেন না, সবাই বসেন, বসেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. বিশাল আরশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক,
এত বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট। এই ছোট ছোট দুটি হাত ঢাকার আশুলিয়া জামগড়া ফকির বাড়ি জামে মসজিদ সংলগ্ন ময়দানে তাহাজ্জুদের সময় হয়ে গেছে। এখন লক্ষ লক্ষ বান্দা বান্দি আমরা হাত তুলেছি। আমার এই ছোট দুটি হাত তুমি আমাদের এই হাত কবুল করে নাও। হযরতে আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে, সওয়াব যদি তুমি আজকের এই ময়দানে দিয়ে থাকো তাদের কবরে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিনের মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, তাদের এই টাকাগুলো কোরআন প্রচারে তুমি হযরত উসমানের সাথে মঞ্জুর করো। বড় ভাই মাওলানা আবুল কাশেম সহ যত মানুষ এই ময়দানে কোরআনের জন্য গিয়েছে, আমার ভাই জহিরুল ইসলাম সহ নামরা জানা যত মানুষ কোরআনের জন্য একবার দুই পা করে গিয়েছে, তাদের এই পা গুলো জান্নাতের দিকে তুমি এগিয়ে দাও। আমি নিজে অসুস্থ, যত মানুষ আমরা অসুস্থ আছি শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আজকের মাহফিলের প্রধান অতিথি ডাক্তার এনামুর রহমান সহ বিশেষ অতিথিবৃন্দ যারা হাজারো আলেম এখানে বসে আছে, আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। আল্লাহ তুমি মেহেরবানি করে এটা নসিব করে দাও। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে স্বামী সোহাগিনী বানিয়ে দাও। তাদের পেটে আয়েশার মতো হযরতে আলীর মতো সন্তান তুমি দান করো। রব্বুল আলামিন আমার মা বাবাকে মাফ করে দাও। মাওলানা হুসাইন আহমেদ তার বাবাকে হারিয়েছে, দোয়া চেয়েছে, ক্ষমা করো। জহরুল ভাই তার মাকে মায়ের জন্য দোয়া চেয়েছে। দেলাওয়ার হোসেন ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছে। নাম না জানা যত মানুষ, হাফিজ ভাই তার মায়ের জন্য, বাবার জন্য, কত মানুষ আজকে দোয়া চাচ্ছি। আল্লাহ তুমি সবার নেক মাকসুদকে পূর্ণ করে দাও। এই ময়দানে আগামীতে কোরআনের প্রসারের জন্য, প্রসারের জন্য বিশাল আকারে এই মাহফিলটা তুমি কবুল করে নিও আল্লাহ। মিডিয়ার মাধ্যমে কোরআন প্রচার করার জন্য তোমার যে বান্দাগুলো এসেছে, এদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। তুমি কোরআনে জানিয়েছো ইসলাম ধ্বংস করার জন্য ওরা ব্যবহার করে, ওইটাকে উল্টিয়ে তোমরা ইসলামের পক্ষে কাজে লাগাও। ইসলাম ধ্বংস করার জন্য আজ যারা মিডিয়াকে কাজে লাগাচ্ছে, তাদের বিপরীতে আজকের এই ময়দানে যারা কোরআন প্রসারে মিডিয়াকে কাজে লাগিয়েছে, আল্লাহ তুমি এদের উপরে রহমত নাযিল করো। আল্লাহ বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ তাআলা কোরআনের পাখি সহ কোরআনে জীবন দিয়েছে, আলেমদেরকে শাহাদাতের মর্যাদা